ধনী হওয়া মানে কি অনেক টাকা পয়সা থাকা? আমরা তো প্রায় এটাই ভাবি, তাই না? কিন্তু আজকের এই আলোচনায় আমরা দেখব সত্যিকারের সম্পদ অর্জনের একটা সহজ পথ, এমন একটা পথ যা আসলে টাকার চেয়েও অনেক বেশি মূল্যবান। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা প্রশ্ন করা যাক। আচ্ছা, ধনী বা সম্পদশালী হওয়া বলতে আসলে কি বোঝায়? এই প্রশ্নটা কিন্তু আমাদের একদম গোড়া থেকে চিন্তা ভাবনা করতে বাধ্য করবে। ব্যাপারটা বেশ মজার। সম্পদ কিন্তু আসলে একটা আপেক্ষিক অবস্থা, মানে এমন একটা পরিস্থিতি যেখানে আয়টা আকাঙ্ক্ষার চেয়ে বেশি হয়ে যায়। এটা কিন্তু কোনো নির্দিষ্ট টাকার অঙ্কের উপর নির্ভর করে না, বরং কার কাছে কি আছে আর সে কি চায়, এই দুয়ের মধ্যে যে সম্পর্ক, তার উপরই সবটা নির্ভর করে। ধরুন দুটো পরিস্থিতি। দুজনেরই মাসিক আয় ৩০,০০০ টাকা করে, কিন্তু প্রথম জনের খরচ মাত্র ১,০০০ আর দ্বিতীয় জনের খরচ ১,০০,০০০। তাহলে কি দাঁড়ালো? যার আয় ৩০,০০০ আর খরচ ১,০০,০০০, সে তো আসলে গরিব, তাই না? আর যে কম খরচ করে টাকাটা জমাতে পারছে, সেই তো সত্যিকারের ধনী। তার মানে আসল খেলাটা কিন্তু চাহিদার। কিন্তু এখানেই তো আসল ফাঁদটা পাতা আছে, আকাঙ্ক্ষার ফাঁদ। কখনো কি মনে হয়েছে যে যত বেশি পাওয়া যায় নিজেকে ততই গরিব মনে হয়? কেন এমনটা হয়? চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। এই যে নিজেদের গরিব মনে হয়, এর মূল কারণটা কিন্তু আমাদের ইচ্ছার কোনো সীমা পরিসীমা না থাকা। ব্যাপারটা অনেকটা এমন যে হাতে কি আছে তার চেয়েও বড় হয়ে দাঁড়ায় কি কি নেই, আর এই নেই এর তালিকাটাই আমাদের অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। এ বিষয়টা দেখুন কি দারুণভাবে দেখানো হয়েছে, কিভাবে আমাদের আকাঙ্ক্ষাগুলো ধাপে ধাপে বাড়তে থাকে। ধরুন কেউ একজন একটা সাধারণ মাটির ঘরেই দিব্যি খুশি ছিল, তারপর তার ইচ্ছা হলো একটা আধুনিক ইটের বাড়ির। সেটা পাওয়ার পর তার স্বপ্ন ১০ তলা বিল্ডিং, আর সেটাও যদি হয়ে যায় তখন মন চাইবে একটা বিলাসবহুল এয়ার কন্ডিশনড স্কাইস্ক্রিপার। মানে আকাঙ্ক্ষা যত বাড়ছে, সন্তুষ্টি কিন্তু ততই কমছে। আর এই আকাঙ্ক্ষা বাড়ার পেছনে কিন্তু আমাদের সমাজেরও একটা বড় ভূমিকা আছে। সমাজ আমাদের কি শেখায়? আরও বেশি কেনাকাটা করো, আরও বেশি ভোগ করো, এটাই যেন সফলতা। কিন্তু ইতিহাস সাক্ষী, আসল মহত্ব লুকিয়ে আছে ত্যাগের মধ্যে, অন্যকে সাহায্য করার মধ্যে। বড় বড় মানুষেরা কিন্তু ত্যাগের মাধ্যমেই অমর হয়ে আছেন। এই যে ভেতরে সম্পদের কথা বলা হলো, সেই সূত্র ধরেই চলুন এবার আমাদের নিজেদের ভেতরে থাকা এক অবিশ্বাস্য মিরাকল বা অলৌকিক সম্পদের দিকে তাকাই। এমন এক সম্পদ যা আমাদের সবার কাছেই আছে, কিন্তু আমরা প্রায়ই সেটার কথা ভুলেই যাই। আচ্ছা, একটা প্রশ্ন করি। পৃথিবীর সবচাইতে সেরা, সবচাইতে দামি ক্যামেরার রেজলিউশন কত হতে পারে বলে মনে হয়? একটা আন্দাজ করুন তো দেখি। এখন পর্যন্ত বাজারে আসা ক্যাননের সবচেয়ে শক্তিশালী ক্যামেরাটার রেজলিউশন হল ৫০.৬ মেগাপিক্সেল। ভাবা যায় প্রযুক্তির কি অসাধারণ এক নিদর্শন, তাই না? কিন্তু আমাদের নিজেদের শরীরে যে ক্যামেরাটা বসানো আছে, মানে আমাদের চোখ, সেটার কথা কি কখনো ভাবা হয়েছে? তার ক্ষমতা ঠিক কতখানি হতে পারে? শুনলে অবাক হতে হয়, কিন্তু এটাই সত্যি। মানুষের চোখের রেজলিউশন হল ৫৭৬ মেগাপিক্সেল। ৫৭৬, মানে মানুষের তৈরি সেরা প্রযুক্তির চেয়েও প্রায় ১০ গুণেরও বেশি শক্তিশালী। অবিশ্বাস্য, তাই না? এই চারটা দেখুন, পার্থক্যটা কত বিশাল। একদিকে মানুষের চোখ ৫৭৬ মেগাপিক্সেল, আর অন্যদিকে বাজারের সেরা ক্যামেরা মাত্র ৫০.৬। মানে আমরা এমন এক অবিশ্বাস্য প্রযুক্তি নিজেদের শরীরে নিয়ে ঘুরছি, যেটা কেনার কথা হয়তো আমরা কল্পনাও করতে পারব না। অথচ এর জন্য আমরা কজনই বা কৃতজ্ঞতা জানাই। আসলে সমস্যাটা হলো আমরা যা পেয়েছি তার কদর করতে পারি না, কারণ আমরা ক্যামেরার লেন্স দিয়ে রাতের আকাশের তারা দেখতে চাই। কিন্তু সত্যিটা হলো পৃথিবীতে এমন কোনো ক্যামেরা আজ পর্যন্ত তৈরি হয়নি যা দিয়ে রাতের আকাশের লক্ষ কোটি তারার আসল সৌন্দর্য দেখা সম্ভব। সেই সৌন্দর্যটা দেখার জন্য আমাদের চোখই একমাত্র ভরসা। তাহলে প্রশ্ন হল, এই যে সত্যিকারের সম্পদ যা আমাদের ভেতরেই আছে, সেটাকে অনুভব করব কিভাবে? এর জন্য শুধু একটা জিনিস দরকার, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। চলুন সেই পথটাই এবার জেনে নেওয়া যাক। এর জন্য একটা খুব সহজ কিন্তু শক্তিশালী মূলনীতি আছে। সবসময় তাদের দিকে তাকাও যারা তোমার চেয়ে নিচে আছে। ব্যাপারটা খুব সাধারণ। যখন আমরা আমাদের চেয়ে ভালো অবস্থানে থাকা মানুষদের দিকে তাকাই, তখন মনে হয়, ইস, আমার এটা নেই, ওটা নেই, একটা অভাববোধ কাজ করে। কিন্তু ঠিক উল্টোটা হয় যখন আমরা আমাদের চেয়ে কষ্টে থাকা মানুষদের দেখি, তখন ভেতর থেকে একটা কৃতজ্ঞতা বোধ জন্মায়। ধরুন যখন কেউ একটা শপিং মলে বা পার্কে যায়, তখন কি হয়? অন্যের সাথে নিজের তুলনা হয়, মনে হিংসা জাগে, নতুন নতুন জিনিস কেনার আকাঙ্ক্ষা তৈরি হয়। কিন্তু সেই একই মানুষ যখন কোনো গ্রামে বা হাসপাতালে যায়, তখন কি হয়?
তখন দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়, মনে কৃতজ্ঞতা আর সহানুভূতি জন্মায়। তো এই দৃষ্টিভঙ্গিটা বদলানোর জন্য কিছু বাস্তব পদক্ষেপ কিন্তু নেওয়া যেতেই পারে। যেমন মাঝে মাঝে হাসপাতালে যাওয়া, তাহলে নিজের সুস্থতার মূল্যটা বোঝা যাবে। কোনো গ্রামে গেলে সত্যিকারের অভাব কী তা বোঝা যায়। কোনো দুর্যোগে পড়া মানুষের পাশে দাঁড়ালে বা ফুটপাতে থাকা কোনো মানুষের সাথে দুটো কথা বললে নিজের বাড়ি বা ছাদটার জন্য ভেতর থেকে কৃতজ্ঞতা আসে। তাহলে এতক্ষণের পুরো আলোচনাটাকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, তাহলে সন্তুষ্টি অর্জনের জন্য 3টে মূল চাবিকাঠি বা মূল মন্ত্র পাওয়া যায়। এগুলোই ভেতরের আসল সম্পদকে জাগিয়ে তোলার উপায়। কি সেই 3টা উপায়? প্রথমত, নিজের মনকে নিয়ন্ত্রণ করা। দ্বিতীয়ত, নিজের ইচ্ছা আর আকাঙ্ক্ষাগুলোকে একটা সীমার মধ্যে রাখা। আর সবশেষে, যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ থাকা এবং অন্যকে দেওয়ার মধ্যে, সাহায্য করার মধ্যে আনন্দ খুঁজে নেওয়া। আর সবশেষে এই প্রশ্নটা থাকল সবার ভাবনার জন্য, সম্পদ আসলে কি? যা আমাদের আছে সেটা, নাকি যা আছে তার জন্য আমরা যে কৃতজ্ঞ সেই অনুভূতিটা? উত্তরটা কিন্তু আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে।